ফ্যাটি লিভার সম্বন্ধে জাস্ট আমি দু একটা কথা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ফ্যাটি লিভার আসলে জিনিসটা কি? ফ্যাটি লিভার, ফ্যাট নর্মালি লিভারে 5% of the fat can be deposited in the liver normal condition মানে 5% এর মতো তার নর্মালি ফ্যাট লিভারে থাকতে পারে। কিন্তু যদি মোর দেন 5% আপ টু 33%, এই যে ফিগারটা আমি বলতে চাচ্ছি 5% to 33%, এই পরিমাণে যদি ফ্যাট লিভারে জমা হয় বা অ্যাকুমুলেট করে, তখন আল্ট্রাসাউন্ডে ধরা পড়বে এবং তখনই আল্ট্রাসোনোলজি স্টাডি করলেন ফ্যাটি লিভার ডিজিজ, উইদিন ব্র্যাকেট লেখা থাকে গ্রেড 1। 34 to 66% যদি ফ্যাট ডিপোজিশন হয় তখন সেটাকে বলা হচ্ছে গ্রেড 2। মোর দেন 66% যদি হয় তাহলে গ্রেড 3। এই যে গ্রেডিং, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এটা বলার উদ্দেশ্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট মানে কি, এটা যখনই দেখা যাচ্ছে যে আপনি যদি ইগনোর করেন, এটা কিছু না। অনেক সময় আমরা ডাক্তাররা রোগীকে শরীরে আপনার কোনো অসুবিধা নেই, আপনি একটু এক্সারসাইজ করবেন, খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশন করবেন, এগুলি করবেন, আপনার বডি ওয়েটটা কমাবেন, এগুলি করলে আপনার ফ্যাটটা ভাবে আমরা রোগীকে শুরু করি। কিন্তু সাথে সাথে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো এই ধরনের রোগীদেরকে অ্যাডভাইসের সাথে সাথে ফলো আপ ইজ ম্যান্ডেটরি। কারণ রোগীর প্রোগ্রেশনটা খারাপের দিকে যাচ্ছে কিনা। কারণ ফ্যাটি লিভার ইফ ইট ইজ আনট্রিটেড, তাহলে কিন্তু রোগী দেখা যাচ্ছে যে এটা প্রোগ্রেশন, ইট ইজ প্রোগ্রেসিভ, এবং এটা এমন হতে পারে যে আপনার নন অ্যালকোহলিক স্টিউটো হ্যাপাটাইটিস বলে, নাশ বলে একটা কন্ডিশন আছে, সেটাতে যেতে পারে। এবং সেখানে যদি আনট্রিটেড থাকে তাহলে রোগী দেখা যাচ্ছে যে সিরোসিস হলো, এবং সিরোসিসের পরে এক পর্যায়ে রোগীর লিভার ফেলিউর এবং লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই যে ধাপগুলি যেটা বললাম, এই ধাপগুলি এখন একটা রোগী কোন স্টেজে যায়, যদি রোগীকে প্রথম থেকে যদি সতর্ক করে না দেওয়া হয়, রোগীকে যদি এই ব্যাপারটা নিয়ে যদি আমরা ক্লিয়ার কনসেপশন যদি না দিই, তাহলে কিন্তু, এবং রোগীর নিয়মিতভাবে ডাক্তারের কাছে ফলো আপে আসলো না, এবং রোগীর তার ফ্রি লাইফস্টাইলে চললো, এবং এই যে ব্যাটা বলে রাখে, এটা কিন্তু লাইফস্টাইল ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ এটা লাইফস্টাইল ডিজিজ বলা হয়। কারণটা হলো যে এটা সাধারণত যাদের সেডেন্টারি লাইফস্টাইল, যারা বসে বসে কাজ করে, দীর্ঘ সময় ধরে অফিসে কাজ করতেছে, ল্যাপটপ নিয়ে কাজ করতেছে বা ডেস্কটপ করতেছে, তাদের এটা হয়। যাদের এক্সারসাইজ যাদের ঠিকমতো করে না বা এক্সারসাইজ করার এরকম সময় সুযোগও তারা পাচ্ছে না, তারপরে হাই ক্যালোরি ইনটেক, ক্যালোরি তাদের যে পরিমাণে তারা নিচ্ছে সেই পরিমাণে ক্যালোরি কিন্তু বার্ন আউট হচ্ছে না। তো এইগুলি এর সাথে সাথে ইন এডিশন যদি কারোর ডায়াবেটিস থাকে, তাদের প্রেশার থাকলো, তাদের অবেসিটি, ওজন একটু বেশি, তারপরে তাদের একটা সেন্ট্রাল কোলেস্টেরল বেশি, তো এই যে রিস্ক ফ্যাক্টর এগুলি যদি থাকে, তাহলে আমরা অবশ্যই এইসব রোগীরা কিন্তু ঝুঁকিপূর্ণ এবং রিস্কি গ্রুপ। আমরা তাদেরকে অবশ্যই এই ফ্যাটি লিভার যেন প্রোগ্রেশন যদি না হয়, সেজন্য তাদেরকে অ্যাডভাইস করবো। কি অ্যাডভাইস করবো? ফাইনালি আমি এই কথাটা বলে শেষ করতে চাচ্ছি যে, যেহেতু আমি আগেই বললাম যে এটা একটা লাইফস্টাইল ডিজিজ, এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। দিস ইজ নাম্বার 1, লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে? ওয়েট কমাতে হবে। ওয়েটটা আপনার 10% ওয়েট যদি কমান, তাহলে কিন্তু অনেকখানি ফ্যাট কিন্তু কমে যাবে। এবং ক্যালোরিটা, আমাদের প্রতিদিনের ক্যালোরি, টোটাল যে ক্যালোরি, তার প্রতিদিনের ক্যালোরি 500 কিলো ক্যালোরি আমরা কম নেওয়ার চেষ্টা করি। যদি ফ্যাটি লিভার গ্রেড 1 বা গ্রেড 2 যদি ধরা পড়ে, আমি তাদের ক্ষেত্রে বলতে চাচ্ছি তারা এটা মেনটেন করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হলো তাদের যে আদার্স, আমি আগেই বললাম যে আদার্স যে
কোমরবিডিটিস বা আদার্স যে রিস্ক ফ্যাক্টর যেগুলি আছে, ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তাদের যদি প্রেশার থাকে প্রেশার কন্ট্রোল করতে হবে, ওবেসিটি থাকে তার ওয়েট কন্ট্রোল করতে হবে, তার যদি ডিসলিপিডিমিয়া যদি থাকে, তার কোলেস্ট্রল বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, এলডিএল বেশি, তাদেরকে ওটা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এবং ফাইনালি যে জিনিসটা, এটা না বললেই নয়, আমি খুব গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যালকোহল কনজাম্পশনে যদি কারো অভ্যাস থাকে সেটা কিন্তু বাদ দিতে হবে। কারণ অ্যালকোহলিক লিভার ডিজিজ, অ্যালকোহলিক হ্যাপাটাইটিস এটাও কিন্তু একটা মানে রিস্ক ফ্যাক্টর, এবং যে কারণে অ্যালকোহল পরিহার করতে হবে।